তোমাদের সবাইকে স্বাগত জানাই কোয়েল ফ্যামিলি থেকে। তো আজকে সকাল থেকে আমি ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব, যা কাজ করি যা করব সব তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। পাখাটা বন্ধ করতে হবে। ডাইনিং রুমটা ঝাড় দিই। মুখ দেখাচ্ছি শুধু কি এখন রান্নাঘরটা ঝাড় দিচ্ছি। তো বন্ধুরা, ডাইনিং রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে। গিয়ে এখন বাবা মার ঘরেতে এসে ঝাড় দিতে, এখন ব্যালকনিতে ঝাড় দেওয়া হচ্ছে। আর শরীরটা ভালো নেই, কারণ ওই চোখে আনচুনি হয়েছে। চোখটা এত ব্যথা, মাথা হট করলেই চোখটা ব্যথা করছে। আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সিঁড়িতে নামছি। সিঁড়িতে ঝাড় দেবো, তারপর নিচে নামবো। নিচে নেমে রাস্তাটাও পরিষ্কার করবো। আর বাবা এসছে টিফিন খেতে, মা খেতে দিচ্ছে বাবাকে। তো বন্ধুরা, আমার ঝাড়টা দেওয়া হয়ে যায়। এখন সিঁড়িতে ঝাড় দেওয়া হচ্ছে, ঝাড় দেওয়া হয়ে যাক, তারপর ঘর মোছার সময় কথা হবে। তো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। গিয়ে এখন ঘর মুছছি, আর কমফর্ট দিয়ে আমি ঘর মুছছি, কারণ আমার ফিনাইলটা শেষ হয়ে গেছে, কেনা হয়নি। আর কমফর্ট দিয়ে মুছতে, কমফর্টের গন্ধটা এত ভালো লাগে আমার, ওই জন্য করে আজকে একটু কমফর্ট একটুখানি নিলে মানে সুন্দর হয়ে যায়। সেন্টটা এত সুন্দর লাগে আমার। আর সত্যি বলছি বন্ধুরা, একদম মনটা ভালো নেই, শরীরটা খুব খারাপ। আর বিছানাতে কিছুই করা হয়নি, বিছানার বালিশগুলো সব ওই চেয়ারের উপর রেখে দিয়েছি। আর চাদরটা আজকে চেঞ্জ করবো। আর শরীর খারাপ হলে কিছু করার নেই, মেয়েদের তো কাজ করতেই হবে।
এই ঘর ছাড় দিয়ে ঘর মুছে তারপরে টিফিনটা আজকে মা করছে, রুটি করছে আর দুধ নিয়ে আসবো একটু পরে। এখন তো দোকান খোলেনি, দুধ আসবে সেই 8:30-9টার সময় দুধ আসবে। এবারে দুধটা নিয়ে এসে দুধটা গরম করবো, গরম করে তারপরে খাওয়া হবে, দুধ রুটি আজকে খাওয়া হবে। বন্ধুরা আমার ঘর মোছা হয়ে গেছে, আমার করতে করতে ডাইনিং রুমটা মোছা হচ্ছে। ডাইনিং রুমটা মুছে রান্নাঘর মুছে তারপর বাবা মার ঘরে যাব। তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেলে, রান্নাটা হয়ে গেলে মানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল আমার। আর মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে, আমাদের এই ভাদ্র মাস পড়ে গেছে, মানে ঘর পর সব ঝাড়তে হয়, আর ঝাড়া হয়নি এখনও। আর মশলা কেনা হয়েছে, একজনের কাছে কিনতে দিয়েছি, সে এসে দিয়ে গেছে আর নিচে নামিনি, ব্যাগ থেকে দিয়েছে। ব্যাগটা এরকম করে ফেলে রেখেছিলাম, এখন ব্যাগটা গুছিয়ে নিলাম। ঘর দুয়ারগুলো কিছুই ঝাড়া হয়নি, শুধু রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। তারপর আস্তে আস্তে সব ঘর করে ঝাড়তে হবে। আমাদের রান্না পূজা আছে বাড়িতে। এই বাবা মার ঘরেও এখনও বিছানা তোলা হয়নি, সব বিছানা পড়ে রয়েছে। আগে বাসি কাজটা সারা হয়ে যাক, তারপরে সব তোলা হবে। আর আমাদের তো ভোরে বেলা করে ঠাকুর জাগানো হয়, মা ভোরে 4:30-র সময় করে উঠে ঠাকুর জাগায়। ঠাকুরের বাসন মেজে আসে, তারপর ফুল তোলে, এসে আবার চাটা করতে হয়। বাবা তো ভোরবেলা উঠে চাটা খায়, আর আমি অত ভোরবেলা উঠতে পারি না। মা যেহেতু ভোরবেলা উঠে ঠাকুরকে চা দিয়ে এসে চাটা করে নেয়, নিয়ে বাবাকে চা খেতে দিয়ে দোকানটা খুলে বাবা এবার আসবে ঠাকুরঘর থেকে, এসে বিছানাটা তুলবে, তো আমি তুলবো। আমরা শাশুড়ি বৌমা মিলেমিশে একসাথেই কাজ করি। তো বন্ধুরা বাবা মার ঘর থেকে ঝাড় দেওয়া হয়ে গেছে, গিয়ে এখন নিচেতে নামছি সিঁড়িটা। সরি বন্ধুরা, একটা ভুল কথা বলে ফেলেছি, ঝাড় দেওয়া বলছি, ঘর মোছা তো হয়ে গেছে, এখন সিঁড়িটা মুছছি। সিঁড়িটা মোছা হয়ে গেলে নিচেও মুছতে হবে, তারপরে স্নান করবো, স্নান করে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এখন আমার স্নান হয়ে গিয়ে এবার ছাদের উপর যাবো, গিয়ে জামা কাপড় শুকাত দিয়ে ঠাকুর ঘরে প্রণাম করে এসে এবার রান্নার দিকে যাব। চলো ছাদের উপর যাওয়া যাক। আর এদিকে বালিশগুলো একটু রোদে দিয়েছি।
জামা কাপড় শুকার দেওয়া সব হয়ে গেছে, এবার এখন ঠাকুর ঘরে যাব। আমি এখন তুলসী গাছে জল দিয়ে দিই, দিয়ে তারা ঠাকুরকে প্রণাম করবো। ঠাকুর ঘরে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে আসি, একটু তুলসী পাতা দেবো গীতাইতে, আর ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি নিচে যাব, রান্না বান্না আছে। চন্দনটা ঘষি। তো বন্ধুরা, এখন আমি ছাদে থেকে চলে এসেছি, এখন রান্নাঘরে রান্না হবে। আজকে রান্না হবে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছের তরকারি হবে, আর লোটে মাছ দিয়ে এটা চচ্চড়ি হবে, আর ঢেঁড়স নিম দিয়ে ঢেঁড়স শুক্তো হবে নিম পাতা দিয়ে, আর কুমড়োর বড়া হবে, আর ডাল হবে। চলো বন্ধুরা, আজকে রান্না শেয়ার করবো না, রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গিয়ে গ্যাস পরিষ্কার করে বাসনগুলো মেজে নিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো বন্ধুরা, এইটা হয়েছে লোটে মাছ দিয়ে, তেলাকুচো শাক দিয়ে, থোর দিয়ে, আলু দিয়ে, সব রকম সবজি দিয়ে এটা চচ্চড়ি হয়েছে। আর এটা আলু ভাজা হয়েছে, আর কুমড়োর বড়া হয়েছে। আর এখানে সমস্ত সবজির খোসা, মানে আলুর খোসা, কুমড়োর খোসা, মানে সমস্ত রকম সবজির খোসা দিয়ে এটা মচমচে ভাজা হয়েছে। আর এটা ঢেঁড়স দিয়ে ওই এটা কী বলে, নিম পাতা শুক্তো হয়েছে, ঢেঁড়স নিম পাতা শুক্তো হয়েছে। আর চিংড়ি মাছ কুমড়ো দিয়ে আলু দিয়ে ডালনা হয়েছে, মাখা মাখা তরকারি। আর এখানে তো ভাত হয়েছে। আর ডালটা করলাম না, মা ডালটা করতে বারণ করেছিল, ডাল করতে হবে না, এই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবারে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বিকালে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন 7:30 বাজে, মা এখনও সন্ধে দিয়ে নামেনি। চলো এখন চা বসিয়েছি, এবার সন্ধে দিয়ে নামবে, চাটা করে নিই। চাটা করে নিয়ে মেয়েদেরকে বই পড়াবো, ওদেরকে একটু মুড়ি মেখে দেবো, ওরা মুড়ি খাবে। আর রাত্রে তো রান্না আছে, আজকে রাতে করব, রুটি করব আর ডিম কষা করব। চলো তোমাদেরকে একবার দেখাই চা করছি। তো বন্ধুরা, আমি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা ততক্ষণ হোক, একটু মুড়ি মেখে দেবো ওদের টিফিনে। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, ওদেরকে বই পড়াতে হবে, এখন একটা পরীক্ষা বাকি আছে। তো আমি একটু চাইতে বিট নুন দিই, আমরা বিট নুন দিয়ে চা খাই।
চায়ের জলটা ফুটুক, তারপরে চিনি চা পাতা দেবো। বন্ধুরা, আমার চায়ের জলটা ফুটছে, আমি চা পাতা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। 5 মিনিট চা পাতাটা ভিজিয়ে রাখবো। যতক্ষণ চা পাতাটা ভিজুক। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন টাটা। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।